রিয়ার ছোটবেলায় তার মা মারা যায়, তাকে মানুষ করে তার বাবা। একদিন রিয়া তার বাবাকে বলে, বাবা আমাকে নতুন মা এনে দাও না। হে রে মা, তুই এটি কি বলছিস? এই কোন কথা? আর যদি আমি বিয়ে করে তোর সৎ মা আনি, আর যদি তোকে দেখাশোনা না করে? রিয়া বলে, আমি আমার সৎ মাকে এত ভালোবাসবো যে আমাকে সেও ভালোবাসবে। আমি কিছু জানি না, আমাকে তুমি নতুন মা এনে দাও। ঠিক আছে রে মা, তুই যেটা বলছিস, যেটাতে তুই খুশি থাকিস, আমি ওটাই করবো। এই বলে রিয়ার বাবা বিয়ে করতে চলে গেল। রিয়ার বাবা বিয়ে করে নিয়ে এলো নতুন বউ বাড়ি। কই রে মা রিয়া, এই যে তোর নতুন মা এনে দিলাম, নে। রিয়া নতুন মাকে দেখে খুব খুশি হলো। বাবা তুমি ভালোই করলে, আমাকে নতুন মা এনে দিলে, খুব ভালো হলো বাবা। রিয়ার বাবা রিয়াকে বলে, হে রে মা, তুই আর তোর মা থাক, আমি যাচ্ছি নিজের কাজে। এই বলে রিয়ার বাবা চলে গেল গরু গাড়ি নিয়ে কাজে। রিয়ার বাবা বলদ গাড়ি চালাচ্ছে, দেখুন, তাড়াতাড়ি করে কাজ করে আমায় বাড়ি যেতে হবে, কেন কি আমার বউ আর মেয়ে অপেক্ষা করছে। যেই রিয়ার বাবা কাজে গেছে, সেই তার রিয়ার সৎ মা বলে, এই রিয়া, বাড়ির সমস্ত কাজ পড়ে আছে, তুই এখানে বসে বসে করছিস, হতচ্ছাড়ি, যা এখান থেকে কাজ করতে। কি বলছো মা তুমি? আমি তো কোনোদিন কাজ করিনি, আমার বাবাই কাজ করে আমাকে রান্না বান্না করে খাইয়েছে। হতচ্ছাড়ি, তুই কাঁদছিস, যা তাড়াতাড়ি করে রান্না করে, তাড়াতাড়ি করে রান্না কর। রিয়া চলে গেল রান্নাঘরে রান্না করতে। আর তুমি থাকতে মা, তাহলে আমার সাথে এটি হতো না, আমি কি করবো মা? রিয়ার সৎমা আরামে ঘুমিয়ে আছে। ওই সময় রিয়ার বাবা চলে আসে। রিয়ার বাবা রিয়ার সৎমাকে বলে, কই গো, আমার রিয়া কই? রিয়ার বাবা রান্নাঘরে গিয়ে দেখে রিয়া বসে বসে কাঁদছে আর রান্না করছে। কি করছিস মা তুই রান্নাঘরে? বাবা, আমাকে সৎমা আমার রান্না করতে বলেছে, তাই আমি রান্না করছি। আর বাবা রিয়ার সৎমাকে গিয়ে বলে, এ কি করলে তুমি? আমার মেয়েটাকে দিয়ে তুমি রান্না করাচ্ছ? আমি তো তোমায় এনেছি কাজ করার জন্য বাড়িতে। কিছুদিন পর রিয়ার সৎমায়ের একটি মেয়ে হলো, একদম পরীর মতো। রিয়া নিজের বোনকে দেখে খুব খুশি হয়। রিয়ার সৎমা তার নিজের মেয়েকে দিয়ে কোনো কাজ করায় না, কিন্তু তার সৎ মেয়েকে দিয়ে সব কাজ করায়। এই হতচ্ছাড়ি, আমার মেয়েকে নজর দিস না, যা এখান থেকে। রিয়া তার সৎ মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে রিয়া চলে গেল ঘর থেকে। রিয়া ভাবছে আর বলছে, আর আমি বাড়ি ফিরে যাব না, আমাকে তো কিছু করে খেতে হবে। তাই রিয়া বাজারে বেলুন বিক্রি করতে লাগলো। এই বেলুন, ভালো ভালো বেলুন নিয়ে যান। রিয়াকে বেলুন বিক্রি করতে বাজারে দেখে নেই রিয়ার বাবা। রিয়াকে বলে, মা তুই এখানে বেলুন বিক্রি করছিস কেন রে মা? রিয়া বলে নিজের বাবাকে, বাবা আমি সৎ মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে আমি বাড়ি থেকে চলে এসেছি, আর যাব না বাবা। বাবা বাড়ি গিয়ে তার সৎ মাকে জিজ্ঞেস করে, তোমায় আমি এনেছিলাম শুধু মাত্র রিয়ার জন্য, কি তুমি রিয়ার দেখাশোনা করবে, কিন্তু রিয়াকে তুমি বের করে দিলে, আজ তোমার হচ্ছে। এই বলে রিয়ার বাবা রিয়ার সৎ মাকে খুব মারলো, এত মারলো কি সে একটি ডাইনির রূপ ধরে। ডাইনি হয়ে রিয়ার বাবাকে বলে, তুমি ওই মেয়ের জন্য তুমি আমায় মারলে, আজকে তোমায় আমি ছাড়বো না। এই বলে রিয়ার বাবাকে খেয়ে নিল ডাইনি হয়ে। রিয়ার সৎ বোনটি একা বসে বসে কাঁদছে, আমার বাবাও নেই, মাও নেই, এখন আমি কি করি বলো তো? এই বলে রিয়ার সৎ বোন খুঁজতে খুঁজতে রিয়ার কাছে চলে গেল। রিয়া বলে তার বোনকে, বোন তুই এখানে কেন রে, কি হয়েছে? কি বলবো, বাবা মা দুজনেই নেই, আমি একা কি করবো, তাই তোমার কাছে চলে এলাম। ঠিক আছে রে বোন, তুই আর আমি মিলে দুজনে একসাথেই থাকবো। সৎ মায়ের জ্বালা বড্ড জ্বালা, সহ্য করতে পারবেন না। যার নিজের মা আছে পাগল থাকুক,
ভালো থাকো, ওটাই ভালো। তাহলে দেখলেন বন্ধুরা, দ্বিতীয় বউয়ের অত্যাচার কত। একটাই বউয়ে আপনারা সন্তুষ্ট থাকেন, তাকেই ভালো করে দেখাশোনা করলেই আপনার উন্নতি আছে। দ্বিতীয় বউ আসলে কোনো গ্যারান্টি না যেতে হয় ছেড়ে কথা বলবে। এই বলে আজকের গল্পটি এখানে শেষ। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন গল্পের সাথে।